সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তাহলে চলো আমরা সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা একটু দেখে নেই। 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় ফিনান্স ও ব্যাংকিং। অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায়ের শিরোনাম, এটা 5 নম্বর অ্যাসাইনমেন্ট। পঞ্চম অধ্যায় মূলধন আয় ব্যয় প্রাক্কলন। অ্যাসাইনমেন্ট ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ। নির্দেশক: ক মূলধন বাজেটিং এর ধারণা, খ মূলধন বাজেটিং এর গুরুত্ব, গ মূলধন বাজেটিং এর প্রয়োগ ক্ষেত্র, ঘ মূলধন বাজেটিং এর প্রক্রিয়ার ধাপ, ম ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক। তো বন্ধুরা, এই ছিল আমার প্রশ্ন। তো এই আলোকে আমি উত্তরটা সাজিয়েছি। তাহলে চলো আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই। মূলধন বাজেটিং এর ধারণা সাধারণভাবে বলা যায় দীর্ঘ সময় ধরে নগদ আন্তঃপ্রবাহ পাওয়ার আশায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে তাকে মূলধন বাজেটিং বলে। মূলধন বাজেটিং হচ্ছে একটি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি যেমন জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় থেকে শুরু করে সব সম্পত্তি প্রতিস্থাপন, ব্যবসা সম্প্রসারণ যেমন নতুন মেশিন স্থাপন, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের আয় ব্যয় প্রকলন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ করে সেই অনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদাহরণস্বরূপ 3 ভাই মাসুদ, রাসেল ও তানভীর আলাদা আলাদা ব্যবসা করে। কিছুদিন ধরে মাসুদ তার কনফেকশনারির জন্য একটি ফ্রিজ কেনার চিন্তাভাবনা করেছে। 6 মাস পূর্বে রাসেল একটি ফটোকপি মেশিন দিয়ে তার ব্যবসা শুরু করে অতিরিক্ত চাহিদার কথা চিন্তা করে বর্তমানে তিনি আরেকটি ফটোকপি মেশিন ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে তানভীর একটি আধুনিক সেলুন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, হুইল চেয়ার ও আয়না ও চুল কাটার কাঁচি ও পারফিউম ক্রয় করার চিন্তাভাবনা করেছে। এই ক্ষেত্রে কনফেকশনারি, ফ্রিজ, ফটোকপি মেশিন এবং সেলুনের হুইল চেয়ার এবং চুল কাটার কাছে কেনার সিদ্ধান্ত গ্রহণ একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। এই ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে গ্রহণ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কতটুকু লাভজনক হবে নাকি আদৌ লাভজনক হবে না সেজন্য অর্থায়নের একটি মূল্যায়ন প্রক্রিয়া একান্ত প্রয়োজন। মূলধন বাজেটিং এরূপে একটি মূল্যায়ন প্রক্রিয়া যার মাধ্যমে একটি লাভজনক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা উল্লেখ করা হলো। লরেন্স জি গিটম্যানের মতে মূলধন বাজেটিং বলতে মূলধন খরচ বিকল্পের প্রস্তুতিকরণ, মূল্যায়ন, নির্বাচন এবং কার্য বাস্তবায়ন করা সামগ্রিক প্রক্রিয়াকে বোঝায়। বোল্ট ও কন এর মতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ মূল্যায়ন এবং নির্বাচন করার প্রক্রিয়া সাধারণত মূলধন বাজেটিং বলা হয়। উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বলা যায় দীর্ঘ সময়ের জন্য সম্ভাব্য সুবিধা পাওয়ার আশা, বিকল্প বিনিয়োগ প্রকল্প চিহ্নিতকরণ, বিশ্লেষণ এবং একটি সর্বোৎকৃষ্ট প্রকল্প নির্বাচন করার প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। মূলধন বাজেটিং এর গুরুত্ব। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর গুরুত্ব অনেক। অর্থায়নের সাফল্যের চাবিকাঠি হলো মূলধন বাজেটিং। বিনিয়োগ প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উপর এক বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করে। মূলধন বাজেটিং বাস্তবসম্মত সঠিক হলে ব্যবসা অর্জন করা সহজ হয়। অন্যদিকে মূলধন বাজেটিং সঠিকভাবে না করতে পারলে প্রতিষ্ঠানও ব্যর্থ হয়। তাই সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আর্থিক ব্যবস্থাপককে মূলধন বাজেটিং এর উপর নির্ভর করতে হয়। নিচে এর গুরুত্ব আলোচনা করা হলো। 1. মুনাফা অর্জন ক্ষমতা। ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হলো মুনাফা অর্জন। তাই মুনাফা অর্জন ক্ষমতার উপর মূলধন বাজেটিং এর যথেষ্ট প্রভাব রয়েছে ও মুনাফা অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত নগদ প্রবাহ পাওয়ার আশায় দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য সম্পত্তিতে বিনিয়োগ করা ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের মুনাফা অনেক অংশ নির্ভর করে মূলধন বাজেটিং সিদ্ধান্তের উপর। কনফেকশনারি মালিক ফ্রিজ কেনার ফলে স্বাভাবিকভাবে ঠান্ডা পানীয়, আইসক্রিম বিক্রির বৃদ্ধি পায়, ফলে ব্যবসায়ের মুনাফাও বৃদ্ধি পায়। তাই বলা যায় মূলধন বাজেটিং বিনিয়োগ ব্যবসার মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2. সঠিক বিনিয়োগ নিশ্চিতকরণ। পণ্যের ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণ করতে হয়। সুতরাং এটা ভবিষ্যৎ বিক্রয়ের সাথে সম্পর্কিত। কিন্তু ভবিষ্যৎ পণ্যের চাহিদা বিক্রয়ের পরিমাণ সঠিকভাবে অনুমান করতে না পারলে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ কম বেশি হতে পারে, যা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হতে পারে। সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিশ্চিত করার ক্ষেত্রে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 3. বিনিয়োগের বিশাল আকার। সাধারণত স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, প্রতিস্থাপন ও আধুনিকায়ন এই ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিপুল পরিমাণ তহবিল প্রয়োজন। ফলে কোনো কারণে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনো ভুল সংশোধন
করার সুযোগ থাকে না। উদাহরণ, একটি কোম্পানি ঢাকার অদূরে একটি জায়গায় তাদের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয় এই ভেবে যে সেই সময় মতো বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ পাবে, কিন্তু কারখানা স্থাপনের পর দেখা গেল সরকার নতুন বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমত অবস্থায় প্রতিষ্ঠানটি কারখানার উৎপাদন কার্যক্রম শুরু করতে পারবে না, কিন্তু প্রতিষ্ঠানকে হয়তো এই কারণে ব্যাংক থেকে বড় আকারে ঋণ নিতে হয়েছে যার সুদ নিয়মিত পরিশোধ করতে হবে। ফলে এরকম একটি ভুল সিদ্ধান্ত ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। 4. ব্যয় কাঠামোর উপর প্রভাব। মূলধন ব্যয় সিদ্ধান্ত প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যয় কাঠামোর উপর প্রভাব বিস্তার করে। একটি প্রতিষ্ঠান পণ্যদ্রব্য উৎপাদন করতে চাইলে স্থায়ী ও চলতি সম্পদে বিনিয়োগ করতে হয়, যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, মেশিন, কর্মকর্তা কর্মচারীর বেতন, মজুরি প্রদান, বীমা ও ভাড়া ইত্যাদি খরচ বহন করতে হয়। তাই প্রতিষ্ঠানকে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিশ্চিত করতে হয়, অন্যথায় কোম্পানি ক্ষতির সম্মুখীন হতে পারে। 5. ঝুঁকির ভিত্তিতে বিনিয়োগ। মূলধন বাজেটিং অধিকাংশ অনুমান ভবিষ্যতের উপর নির্ভরশীল, তাই মূলধন বাজেটিংয়ের সাথে ঝুঁকি জড়িত, যেমন রাজমান ছাতা প্রস্তুত প্রতিষ্ঠান বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের আশঙ্কায় তার ব্যবসা সম্প্রসারণ করে, উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নতুন মেশিন কিনে অধিক ছাতা উৎপাদন করে। উৎপাদনকারী প্রত্যাশা অনুযায়ী বর্ষাকালে বৃষ্টিপাত না হলে আশানুরূপ ছাতা বিক্রি হবে না, ফলে ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতির সম্মুখীন হতে হবে। এর জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ঝুঁকি নিরূপণ ও ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই করতে হয়। এই ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো মূলধন বাজেটিংয়ের প্রয়োগ ক্ষেত্র। 1. স্থায়ী সম্পত্তি ক্রয়। যে কোনো কোম্পানি নতুন ব্যবসা শুরু করতে গেলে স্থায়ী সম্পত্তি যেমন জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় করতে হয়। উদাহরণস্বরূপ, মুদি দোকানকে তার ব্যবসা করার সময় ফ্রিজ, ওজন মাপার স্কেল ক্রয় সিদ্ধান্ত নিতে হয়। রেস্টুরেন্ট মালিককে তার ব্যবসা শুরু করার সময় চেয়ার, টেবিল, হাঁড়ি পাতিল, রান্নার অন্য সরঞ্জাম ক্রয়ের সিদ্ধান্ত নিতে হয়। বড় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জমি, দালান কোঠা, কারখানা নির্মাণ ব্যয়, মেশিনারিজ ক্রয় ইত্যাদি সিদ্ধান্ত নিতে হয়। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সব সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ে প্রয়োগ করা হয়। এরপর দেখো উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কল্পে সম্প্রসারণ। চলমান কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার ব্যবসা শুরু করার পর উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রয়োজন হতে পারে। উৎপাদন ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কোম্পানির নতুন মেশিন ক্রয়ের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, দর্জি দোকানে তার বর্তমান ব্যবসায় একটি সেলাই মেশিন থাকা সত্ত্বেও ভোক্তাদের ঈদের চাহিদার কথা চিন্তা করে নতুন আরেকটি সেলাই মেশিন ক্রয়ের সিদ্ধান্ত করতে পারে। মুদি দোকান তার দোকানের ফ্রিজ থাকা সত্ত্বেও চাহিদার কথা চিন্তা করে নতুন আরেকটি ফ্রিজ কেনার সিদ্ধান্ত নিতে পারে। এর জন্য দোকানিকে নতুন মেশিন ক্রয় বাবদ কত ব্যয় করতে হবে, কারবারে আয় তাতে করে কত বাড়বে ইত্যাদি প্রাক্কলন করে মূলধন বাজেটিং প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। পণ্য বৈচিত্র্যায়ন। কোম্পানি তার ব্যবসা সম্প্রসারণের জন্য চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছাড়ার প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো কোম্পানি পণ্যের বৈচিত্র্য আনয়নের জন্য আমের জুসের পাশাপাশি কমলার জুস বা আপেলের জুস বাজারে ছাড়া চিন্তা করতে পারে। নতুন পণ্য বাজারে ছাড়ার ক্ষেত্রে নতুন পণ্যের আয়ুষ্কাল, পণ্যের উৎপাদন খরচ, বাজার চাহিদা, পরিচালনা খরচ, সম্ভাব্য আয় প্রাক্কলন করে সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের প্রয়োগে লক্ষ্য করা যায়। প্রতিস্থাপন ও আধুনিকায়ন। ব্যবসা প্রয়োজন উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন আধুনিকায়নের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, দর্জি দোকানে পা চালিত সেলাই মেশিনের পরিবর্তে বিদ্যুৎ চালিত সেলাই মেশিন কেনার সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে চুল কাটার সেলুনের মালিক তার দোকানের ভেতরে সাজসজ্জা পরিবর্তন করে এসি সেলুন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। এই ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য হচ্ছে উৎপাদন খরচ কমানো এবং এর মাধ্যমে ব্যবসার লাভ বৃদ্ধি করা। এক্ষেত্রে কোম্পানির পুরাতন উৎপাদন পদ্ধতির সাথে নতুন পদ্ধতির তুলনা প্রয়োজন হয়। উভয় পদ্ধতিতে কোম্পানি আয়, পরিচালনা ব্যয়, আয়ুষ্কাল ইত্যাদি হিসাব করে নগদ প্রবাহ নির্ধারণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অতএব উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন ও আধুনিকায়নে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ লক্ষ্য করা যায়। মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়ার ধাপ। মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রয়োগে জড়িত ধাপগুলো নিম্নরূপ: ক. নগদ প্রবাহ প্রাক্কলন, বাটার হার নির্ধারণ, মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। নগদ প্রবাহ প্রাক্কলন যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, যেমন স্থায়ী সম্পত্তি ক্রয়, ব্যবসায় সম্প্রসারণ, উৎপাদন পদ্ধতির যান্ত্রিকরণ এবং অন্যান্য সিদ্ধান্তের সাথে নগদ প্রবাহ জড়িত। মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের প্রথম ধাপ হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ প্রাক্কলন করা। প্রতিষ্ঠান নগদ প্রবাহ করতে প্রতিষ্ঠানকে বিক্রয় পূর্বানুমান, চলতি খরচ পূর্বানুমান, মূলধন ব্যয় ইত্যাদি অন্যান্য ব্যয় নির্ধারণ করতে হবে। বিক্রয় থেকে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে এবং চলতি খরচ, মূলধন ব্যয় এবং অন্যান্য খরচ পূর্বানুমান থেকে নগদ
বহিঃপ্রবাহ ঘটে। এই ধরনের বিক্রয় অনুমান চলতি খরচ, স্থায়ী খরচ প্রত্যেকটি বিষয় হতে অতি সতর্কতার সাথে নির্ধারণ করতে হয়। আগেই বলছি, একটি প্রতিষ্ঠানে মোট বিক্রয় অনুমান করতে হলে প্রতিটি পণ্যের ভবিষ্যৎ বিক্রয় মূল্য এবং প্রতি বছর কতগুলো পণ্য বিক্রি হবে তা প্রমাণ করতে হয়। এগুলো প্রমাণের পর প্রতি বছর বিক্রি থেকে মোট অর্জিত আয় পাওয়া যায়। এই অর্জিত আয় থেকে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। যে কোনো কারণে এইসব খরচ অনুমানের ভুল হলে মূলধন বাজেটিংয়ের ভুল সিদ্ধান্ত নিতে পারে, যে কারণে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হতে পারে। 2, বাট্টার হার। নগদ প্রবাহ নির্ধারণ করার পর সেগুলোকে নগদ মূল্যায়ন রূপান্তর করার জন্য বাট্টার হার প্রয়োজন হয়। অর্থের সময় মূল্য অধ্যায়ে তোমরা জেনেছো যে ভবিষ্যৎ বছরগুলোতে আগত নগদ প্রবাহের পরিমাণ সমান হলে সেগুলো বর্তমান মূল্য সমান হয় না। অর্থের সময় মূল্য অনুযায়ী নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায় সেটির বর্তমান মূল্য তত কম। বিনিয়োগ সুযোগ বা প্রকল্প থেকে যেহেতু এরকম কয়েক বছর ধরে নগদ প্রবাহ পাওয়া যায়, সেহেতু মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত সুযোগ নিতে হলে ভবিষ্যতের আগত নগদ প্রবাহগুলোকে বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। বাট্টাকরণ প্রক্রিয়ার ভবিষ্যতে নগদ প্রবাহকে বর্তমান মূল্য রূপান্তর করা হয়। এ কারণে বাট্টার হারের প্রয়োজন হয় এবং সাধারণত প্রতিষ্ঠানে মূলধন খরচকে মূলধন বাজেটিং প্রক্রিয়া বাট্টা হার হিসেবে ব্যবহার করা হয়। মূলধন ব্যয় সম্পর্কে তোমরা এ পরের অধ্যায়ে বিস্তারিত জানতে পারবে। আয় ব্যয় প্রকরণের পূর্বে হার নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। মূলধন বাজেটিংয়ের পদ্ধতি প্রয়োগ। নগদ প্রবাহ প্রাক্কলন এবং বাট্টা হার নির্ধারণের পর মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয়। বিনিয়োগ সুযোগ বা প্রকল্পের মূল্যায়নের জন্য মূলধন বাজেটিংয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রত্যেকটি পদ্ধতি সমানভাবে গ্রহণযোগ্য পায়নি। প্রত্যেকটি পদ্ধতি কিছু সুবিধা রয়েছে। বিনিয়োগ সুযোগ বা প্রকল্পের ধরন, ঝুঁকি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে সঠিক পদ্ধতি নির্বাচন করতে হয়। ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিংয়ের সম্পর্ক। সর্বশেষ প্রশ্ন, দেখো উত্তরটা সাজিয়েছি। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নিকট বিভিন্ন ধরনের অনেক বিকল্প প্রকল্প থাকে। মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে ব্যবসা সম্প্রসারণ, আধুনিকায়ন, স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন এবং নতুন পণ্যের বিপণন ইত্যাদি সকল ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ রয়েছে। মূলধন বাজেটিং প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রস্তাব সমূহ বা মূলধন বাজেটিংয়ের আওতা আলোচনা করা হলো। 1, নতুন বিনিয়োগ সিদ্ধান্ত। নতুন ব্যবসা প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তি ক্রয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করতে হয়। 2, সম্পত্তি পুনঃস্থাপন বা প্রতিস্থাপন। দীর্ঘ দিন ধরে ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তির উৎপাদন ক্ষমতা কমে যায়। আবার প্রযুক্তিগত পরিবর্তনে প্রতিষ্ঠানের বর্তমান সম্পত্তিকে প্রতিস্থাপন করতে হয়। এই ধরনের কার্য সম্পাদনের পূর্বে মূলধন বাজেটিং বেশ কার্যকরী ভূমিকা পালন করে। 3, সম্প্রসারণ। ক্রেতার রুচি ও পছন্দ প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই ব্যবসার সম্প্রসারণ প্রয়োজন হয়। ব্যবসা সম্প্রসারণ লাভজনক হবে কি না সেই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের ব্যবহার করা হয়। 4, গবেষণা উন্নয়ন। বর্তমান প্রতিযোগিতামূলক বাজেটে টিকে থাকার জন্য গবেষণা উন্নয়ন কাজে অনেক অর্থ বিনিয়োগ করতে হয়। এই অর্থ বিনিয়োগ কোম্পানির জন্য কতটা লাভজনক হবে তা নির্ধারণ করতে মূলধন বাজেটিংয়ের সাহায্য নেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আমার সর্বশেষ কোশ্চেন উত্তর। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও।